রাদিয়া মা, এটা তুমি কি করছো? ওয়ালাইকুম আসসালাম মা, আমি তো ব্রাশ করছি। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ক্ষমা করুন। তুমি তো পানির অপচয় করছো মা। এইভাবে পানির কল চালিয়ে রেখে তুমি ব্রাশ করছো, এতে তো পানির অনেক অপচয় হচ্ছে। তুমি ব্রাশ শেষ করে তারপর পানির কল চালাও। মা, কেন অপচয় হবে? পানি তো আবার মাটির নিচেই চলে যাবে। আমাদের পানি শেষ হয়ে গেলে আবার ওই পানি তো আমরা খুব সহজেই তুলতে পারবো। মা রাদিয়া, পানি কোনো অফুরন্ত জিনিস নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো কখনোই অপচয় করতে হয় না মা। আল্লাহ পাক নারাজ হন। আচ্ছা মা, আমি আর কখনো পানি অপচয় করব না। এখন থেকে ব্রাশ শেষ করে তবেই পানির কল ছাড়বো। এবার ঠিক আছে? মাশাআল্লাহ, এই তো আমার মাটা বুঝতে পেরেছে। আমি গেলাম, তুমি তাড়াতাড়ি ব্রাশ করে খাবারটা খেয়ে নাও মা। এই বলে রহিমা চলে গেল। এখন আমি আবারও পানি চালিয়ে ব্রাশ করব, বেশ মজা হবে। কি ব্যাপার রাদিয়া মা, একা হাসছো কেন? খাবার খেতে এসো মা, খাবারগুলো তো বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এই তো মা, আমি যাচ্ছি। যাই যাই, তাড়াতাড়ি যাই, মা আবার রাগ করবেন। এরপর রাদিয়া তার মায়ের কাছে যায়। মা, বাবা কখন আসবে? আজকে তো বাবার কাজ শেষ করে ফেরার কথা, তাই না? হ্যাঁ মা, একটু পরেই তোমার বাবা চলে আসবেন। তুমি দ্রুত হাত মুখ ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করো মা। মা, আমি হাত ধুয়েছি আর বিসমিল্লাহও পড়েছি, এখন খাবার খেতে দাও তো। আমি জানি মেয়েটা আমার হাত ধুয়নি, মিথ্যা বলছে ও। কিন্তু এখন ওকে কিছুই বলা যাবে না, কারণ ও বললেই রেগে মেগে খাবার রেখে চলে যাবে। হে খোদা, তুমি আমার মেয়েকে সবকিছু বোঝার তৌফিক দান করো, ওর উপর হেদায়েত বর্ষিত করো আল্লাহ। কি হলো রাদিয়া মা, খাবার কি মজা হয়নি? তুমি এভাবে খাবার না খেয়ে উঠে পড়ছো যে? আমার খাওয়া শেষ মা, আর খাবারগুলো বেশ মজা হয়েছিল, কিন্তু আমি আর খাবো না। কিন্তু মা, এই তো বাবা চলে এসেছে, আমি যাই। বাবা নিশ্চয়ই আমার জন্য অনেক কিছু এনেছেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মা? তোমার মা কোথায়? আমিও ভালো আছি বাবা, মা তো খাবার টেবিলে। ও আচ্ছা, আমারও খুব খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসছি। আসসালামু আলাইকুম। আপনার ঢাকা থেকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। না হালিমা, আল্লাহর রহমতে সহি সালামতে কাজ শেষ করে ফিরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে বসুন, আমি আপনার জন্য খাবার আনছি। এত খাবার কে নষ্ট করেছে? কে আবার? আপনার আদরের মেয়ে। মেয়েটা এভাবে খাবারের অপচয় করলো আর তুমি কিছুই বললে না হালিমা? কি বলবো, আপনার মেয়ে কোনো কথাই শোনে না আমার। যতটুকু খেয়েছে, যদি একটু বোঝাতে চাই তবু ওইটুকুও খাবে না। আমি যে কি করি, আল্লাহ রাব্বুল আলামিন কবে যে আমাদের মেয়েটাকে বোঝার একটু তৌফিক দান করবেন কে জানে। না না, মেয়েটাকে এভাবে অপচয় করতে দেয়া যাবে না হালিমা। ওকে আমাদের ইসলাম সম্পর্কে সবকিছু বোঝাতে হবে, তবেই তো মেয়েটা সবকিছু বুঝতে পারবে। আচ্ছা, খাবার শেষ করে আমি রাদিয়ার সাথে কথা বলবো। খাবার খাওয়া শেষ করে আব্দুল্লাহ তার মেয়েকে নিয়ে বসলো। বাবা, আপনি আমার জন্য ঢাকা থেকে নতুন খেলনা এনেছেন। আমার আগের খেলনাগুলো অনেক পুরাতন হয়ে গেছে, ওগুলো নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না। কি হয়েছে মা রাদিয়া, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? বাবা, আপনি আমার জন্য নতুন খেলনা কিনে আনেননি কেন? আমি অনেক আশা করে অপেক্ষা করছিলাম আপনি আমার জন্য নতুন খেলনা আনবেন বলে। মা, তোমার তো অনেক খেলনা রয়েছে, তুমি তো এগুলো নিয়েই খেলতে পারো। এখন যদি আমি তোমার জন্য আরো খেলনা আনি, তাহলে সেটা অপচয় করা হবে মা। তোমার প্রয়োজন ছাড়া যে জিনিসটা তুমি কিনবে বা ব্যবহার করবে, ওটাকেই অপচয় বলে। অনেক বাচ্চা আছে যাদের কাছে একটি খেলনাও নেই, কিন্তু দেখো তোমার কাছে এত খেলনা থাকা সত্ত্বেও তোমার মন খারাপ, তুমি আরো খেলনা চাইছো।
থাক বাবা, আমাকে আর মিথ্যে গল্প বলতে হবে না। আমার কোনো খেলনার প্রয়োজনই নেই। তুমি পর্দা করো পররে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ঘরে কেউ নেই অথচ ফ্যান লাইট চলছে। রাদিয়া কোথায়? আসসালামু আলাইকুম বাবা। এই তো আমি এখানে, একটু বাইরে খেলতে গিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে খেলতে গিয়েছিলে তা ভালো কথা, কিন্তু এভাবে ঘরের ফ্যান লাইট জ্বালিয়ে কেন গেলে মা? এগুলো কেন বন্ধ করলে না? আসলেই বাবা, আমি ভেবেছিলাম একটু পরে চলে আসব, তাই আর বন্ধ করিনি। মা, এটাকে অপচয় বলে। তুমি কি জানো পবিত্র কোরআন মাজিদে এই অপচয় সম্পর্কে বলা হয়েছে, অপচয়কারী হলো শয়তানের ভাই। আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে বাবা, এরপর থেকে আমি আর কখনোই লাইট ফ্যান চালিয়ে বাইরে যাব না। পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করলো, কিন্তু প্রতিদিনের মতো রাদিয়া আবারও খাবার নষ্ট করলো। রাদিয়া মা, এভাবে খাবার অপচয় করতে নেই, কারণ খাবার আল্লাহ পাকের নেয়ামত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার খাবে তখন তোমাদের আঙুলের বাঁকেও যদি খাবার লেগে থাকে তবে তোমরা সেটাও ফেলবে না, আর যে পাত্রে খাবার খাবে সেটাও পরিষ্কার করে খাবে, কারণ তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত রয়েছে। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনোই খাবারের গুরুত্ব দিইনি, কিন্তু আজ আমি বুঝেছি কোনো কিছুই কখনোই অপচয় করা উচিত নয়। এগুলো ফুরিয়ে গেলে তখনই এর মর্ম বোঝা যায়। মাশাল্লাহ, আমার মেয়েটা আজকে সবকিছু বুঝতে পেরেছে। হ্যাঁ বাবা, আমি আর কখনোই কিছু অপচয় করব না। আজ থেকে আমি অসহায় মানুষদের সাহায্য করব। আব্দুল্লাহ ছিল মহল্লার মসজিদের ইমাম। তার মেয়ে মাইসা ও স্ত্রী হালিমাকে নিয়ে তার ছোট্ট সংসার। একদিন আব্দুল্লাহ মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছিল। এমন সময় মাইসা বলল, আব্বু, তুমি তো প্রতিদিনই মসজিদে যাও, আজকে আমিও তোমার সাথে যাব। আমার কিছু জিনিসের দরকার। মাইশা মা, মসজিদে যেতে চাইলে তো খুব ভালো, কিন্তু তুমি আবার কি চাও? আব্বু, আমি কিছু রং আর পেন্সিল কিনতে চাই স্কুলের জন্য। যখন তুমি বেতন পাবে তখন কি আমাকে রং পেন্সিল এনে দিবে? মাইশা, আমার বেতন মাসে একবার আসে, কিন্তু তুমি জানো তো তা দিয়ে খুব সামান্যই কিছু কিনতে পারি। কিন্তু আমি জানি তুমি যা চাও তা তোমার জন্য প্রয়োজনীয়, তাই বেতন পেলেই আমি তোমাকে এগুলো সব কিছুই কিনে দেবো মা, ইনশাআল্লাহ। সত্যি? বেতন পেলে কি আমার জন্য রং আর পেন্সিল কিনে আনবে? অবশ্যই মাইশা, কিন্তু মনে রেখো, আল্লাহ আমাদের প্রতিটি খরচের হিসাব করে দেন। আমাদের জীবনের সমস্ত উপার্জন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি তাহলে আমাদের সব চাওয়া পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আব্বু, আমি বুঝতে পেরেছি আমাদের অহেতুক অর্থ খরচ করা একেবারেই উচিত নয়। হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসি। আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। আব্দুল্লাহ নামাজ শেষে মসজিদের কমিটির সদস্যদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম আসলাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজকে মসজিদে আসার সময় আমার মেয়ে রং আর পেন্সিল কিনতে চেয়েছিল। আসলাম সাহেব, আমি জানতে চাই যে এ মাসের বেতনটি কি একটু আগে পেতে পারি? কিছু ব্যক্তিগত প্রয়োজন রয়েছে, তাই এই অর্থটা পেলে আমার বেশ উপকার হতো। ইমাম সাহেব, আমাদের তো কিছু জটিলতা চলছে। মসজিদে আসা মুসল্লিদের থেকে চাঁদা তুলতে হবে, তবেই না আমরা আপনাকে বেতন দিতে পারবো। আমি জানি সবারই কিছু সমস্যা থাকে, তবে আমারও কিছু প্রয়োজন। যদি বেতনটা সময় মতো না পাই তাহলে তো আমার জন্য কিছু সমস্যা তৈরি হবে। দেখুন ইমাম সাহেব, আমি জানি আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার এই কথার কারণে আমি আপনাকে আর মোটেও ভালো ভাবতে পারছি না। আপনি কিভাবে মাস শেষ হওয়ার আগেই বেতন চাচ্ছেন? আমারও কিছু প্রয়োজন, এজন্যই বললাম। আপনার যদি এতে খারাপ লাগে তবে আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের তো অনেক কিছুর খরচ আছে, এই মসজিদের বিদ্যুৎ বিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, এসবের জন্য তো আমাদের খরচ হচ্ছে, তাই না? আর আমরা আপনাকে বুঝিয়ে বলছি, এরকম সময় আসলে আমাদেরও অনেক সীমাবদ্ধতা থাকে।
আব্দুল্লাহ কোনো উপায় না পেয়ে বাড়িতে ফিরল। মাইসা ঘরের কোণে বসে পড়ছিল। বাবাকে দেখে সে বলল, আসসালামু আলাইকুম বাবা, তুমি কি বেতন পেয়েছো? ওয়ালাইকুম আসসালাম মাইশা। না মা মাইশা, বেতন পাওয়ার সময় তো এখনই না, তবে আমি আজ মসজিদ কমিটির সদস্যদের সাথে কথা বলেছি। তারা জানালেন যে কিছু আর্থিক সমস্যা চলছে, তাই আজকের মতো বেতন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বাবা, তাহলে কি আমি কালকে রং পেন্সিল ছাড়া স্কুলে যাব? হ্যাঁ মা, বেতন পেলে সবার আগে তোমার জন্য রং পেন্সিল কিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের দিন মাইসা স্কুলে চলে গেল। সবাই নিজেদের রং পেন্সিল নিয়ে এসেছে, কিন্তু মাইসার কাছে রং পেন্সিল নেই। এই দেখে জান্নাতুল এগিয়ে এসে বলল, কি ব্যাপার মাইশা, তুমি রং পেন্সিল নিয়ে আসোনি? না, আমার আব্বু বেতন পেলেই কিনে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমার রং পেন্সিল ব্যবহার করতে পারো। মাইসা ও জান্নাতুল কথা বলছিল, তখন সাবিহা ম্যাডাম ক্লাসে এলো। বাচ্চারা, তোমাদের জন্য খুশির খবর আছে। আমাদের স্কুল থেকে এবার আমরা পিকনিকে ঘুরতে যাব। তোমরা সবাই নিজ নিজ বাড়িতে জানিয়ে দিও, কেমন? কি মজা, আমি তো তাহলে পিকনিকে যাব। মাইশা, তুমিও কি যাবে? পিকনিকে যেতে তো অনেক টাকা লাগবে। আমার আব্বু এখনো বেতন পায়নি, তাই আমার হয়তো যাওয়া হবে না। তুমি তোমার মাকে জানিও, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। এরপর মাইসা স্কুল থেকে বাড়িতে ফিরল। বাড়িতে তার মা হালিমা রান্নাঘরে রান্না করছিল। মাইসাকে দেখে সে বলল, আরে মাইশা মা, তুমি কখন এলে? এই তো এইমাত্র। আব্বু কি বাড়িতে নেই? তুমি তো জানোই এই সময় তোমার বাবা মসজিদে থাকেন। মা, আজ আমাদের স্কুল থেকে পিকনিকের কথা বলেছে, সবাই যাচ্ছে, কিন্তু আমি হয়তো যেতে পারবো না। হ্যাঁ মা মাইশা, তুমি তো জানোই তোমার বাবা বেতন কত সামান্য। এই বেতনে সংসারটাই চলে টেনে টুনে। হালিমা ও মাইসা কথা বলছিল, এমন সময় সেখানে আব্দুল্লাহ এলো। তাদের এমন কথা শুনে আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, কি হয়েছে মামে, কি নিয়ে কথা বলছো? আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়ার কথা বলেছে, কিন্তু সেখানে যেতে তো টাকা লাগবে, তাই আমি যাব না। তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি নিশ্চয়ই করে ফেলবো ইনশাআল্লাহ। পরের দিন আব্দুল্লাহ আবারও আসলাম সাহেবের কাছে গেল। আসলাম সাহেব আব্দুল্লাহকে দেখে বলল, আজ আবার কি বলবেন আসলাম সাহেব, আমি আসলে বেতন চাইতে আসিনি, কিন্তু আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন তাহলেও আমার বেশ একটু উপকার হয়। ঠিক আছে ঠিক আছে, ভেবে দেখব, তবে তার জন্য আপনার কিছু একটা আমার কাছে বন্ধক রাখতে হবে। তেমন বন্ধক রাখার মতো আমার কাছে তো তেমন কিছুই নেই। তাহলে আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না, আপনি বরং মাস শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আব্দুল্লাহ আসলাম সাহেবের এমন কথা শুনে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু পথে তার রমজান ব্যাপারীর সাথে দেখা হলো। কেমন আছেন রমজান চাচা? এই তো আব্দুল্লাহ, তুমি এই সন্ধ্যায় কোত্থেকে ফিরছো শুনি? মসজিদ ছাড়া আমার আর যাবার জায়গা কোথায়? কিন্তু তোমাকে তো দেখে কেমন কেমন চিন্তিত মনে হচ্ছে। মেয়েটার স্কুল থেকে পিকনিকে যাওয়ার কথা, কিন্তু আমার কাছে কোনো টাকাও নেই। তাই মসজিদ কমিটির সাথে কথা বললাম, কিন্তু কোনো লাভ হলো না। ও, এই ব্যাপার। এই বলে রমজান ব্যাপারী আব্দুল্লাহর হাতে কিছু টাকা ধরিয়ে দিল। আরে আরে, এ কি করছেন আপনি? যখন বেতন পাও তখনই দিয়ে দিও, কোনো সমস্যা নেই। এই বলে রমজান ব্যাপারী তার পথে চলে গেল। টাকা পেয়ে আব্দুল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। ইয়া আল্লাহ, আপনি সাহায্যকারী। এরপর আব্দুল্লাহ বাড়ি চলে গেল। পরের দিন মাইসাকে পিকনিকে যাওয়ার জন্য সে টাকা দিল। মাইসা স্কুল থেকে সবার সাথে পিকনিকে গেল। এদিকে মাস শেষ হয়ে গেছে। একদিন শুক্রবারে খুতবা দেওয়ার সময় আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম ভাইরা, আমি আমার বেতন সম্পর্কে আজকে জানতে চাই। আজ মাসের একটা সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার কোনো বেতনই পাইনি। এই শুনে সব মুসল্লিরা কমিটির সদস্যদের নিয়ে কথা বলতে শুরু করলো। এই দেখে আসলাম সাহেব ভীষণ রেগে গেল। সবার সামনে আমাকে এভাবে অপমান করলো। ঠিক আছে,
আমিও দেখে নেব। এরপর রাতে যখন আব্দুল্লাহ বাড়ি ফিরছিল তখন আসলাম সাহেব তার পথ আটকে দাঁড়ালো। সামান্য একটা ইমাম হয়ে তোর এত বড় সাহস যে তুই আমার বিরুদ্ধে বয়ান করিস? এ কি বলছেন আপনি? আমি গুন্ডা মাস্তান ভাড়া করে এনেছি, তোকেই মহল্লা থেকে বের করে দেব। তখনই একজন মাস্তান আড়াল থেকে বেরিয়ে এলো, কিন্তু আব্দুল্লাহকে দেখে সে নিজেই ভয় পেয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে মাফ করুন আব্দুল্লাহ ভাই, আমি জানতাম না আসলাম সাহেব আপনার কথা বলছিল। তুমি তাকে দেখে ভয় পাচ্ছ কেন? কেননা উনি সবচেয়ে বড় মাস্তান, কালো মাস্তানের পোলা। কি কালু মাস্তানের ছেলে? কিন্তু ও তো আমাদের মসজিদের ইমাম। এত টাকাওয়ালা মানুষের ছেলে সাধারণভাবে একটা মসজিদের ইমামতি কেন করবে? কেননা আমি আল্লাহর জন্য এসব হারাম উপার্জনের টাকা ছেড়ে দিয়েছি, আর আমার এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দিন ইমাম সাহেব। আমার আপনার ওপর কোনো অভিযোগ নেই, তবে বেতনটা সময় মতো দিয়ে দিলে আমার জন্য বরং একটু ভালো হয়। এরপর আসলাম সাহেব নিজের পকেট থেকে টাকা বের করে আব্দুল্লাহকে দিল। এরপর থেকে আসলাম সাহেব কখনোই আব্দুল্লাহর সাথে খারাপ ব্যবহার করেনি, আর করার সাহসও পায়নি। কেননা তার বাবা কালু মাস্তানের হাত তার মাথার উপর না থাকলেও আল্লাহ তার সাথে আছেন, আর যার সাথে আল্লাহ থাকেন তার কেউ ক্ষতি করতে পারে না। মহল্লার নামকরা ব্যবসায়ী আসলাম সাহেব ছিলেন প্রচণ্ড ধনী, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত কৃপণ ও নিষ্ঠুর। তিনি কোনো গরিবকে সাহায্য করতেন না, কাজ করিয়ে নিলেও ঠিকমতো পারিশ্রমিক দিতেন না। তার মেয়ে লামিয়াও বাবার মতোই অহংকারী হয়ে উঠেছিল। একদিন বৃদ্ধা ভিক্ষুক রাস্তার ধারে কাতর হয়ে বসেছিল। হায় আল্লাহ, আজ 3 দিন হলো এক মুঠো খাবারও জোটেনি। শরীরটা দুর্বল হয়ে গেছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। কেউ কি একটু সহানুভূতি দেখাবে? একটুখানি খাবার দিলেই তো বেঁচে থাকতাম। কিন্তু এখন মানুষ যেন কেমন নিষ্ঠুর হয়ে গেছে, গরিবদের কষ্ট কেউই বোঝে না। এমন সময় রাস্তার ওপাশে দামি পোশাক পরা এক মেয়েকে দেখে বৃদ্ধা কাঁপতে কাঁপতে লাঠির উপর ভর দিয়ে তাদের দিকে এগিয়ে এলো। মা, একটু শুনবে? আমার 3টা দিন ধরে কিচ্ছুই খাওয়া হয়নি, খুবই কষ্ট হচ্ছে। আল্লাহর দোহাই লাগে, একটু খাবার দেবে মা? এই ফকির টুকিরা তো সারাদিন ভিক্ষা চাইতেই থাকে। কি দরকার তোমাদের খাওয়ার? সারাদিন বসে থাকো, কাজকর্ম তো কোনো কিছুই করো না। মা, আমি তো কাজ করতে চাই, কিন্তু এখন বয়স হয়ে গেছে, আমার হাত পা চলে না, চোখেও ভালো দেখি না। তো কি হয়েছে? হ্যাঁ, আমরা কি গরিবদের জন্য আয় করি না কি বলো তো? তোমাদের মতো মানুষজনদের জন্য তো আল্লাহ হয়ে আছেন, তার কাছেই যাও। মা, 3 দিন ধরে একটুও খাইনি, আল্লাহর দোহাই কিছু দাও। তোমাকে দেখে তো বড়লোক ঘরের সন্তান মনে হচ্ছে। আমার বাবা বিশাল ব্যবসায়ী, আমরা কোনো গরিব ফকিরকে দান করি না। যাও তো এখান থেকে, যাও। এমন সময় সেখান দিয়ে সুমাইয়া স্কুলে যাচ্ছিল। লামিয়াকে এভাবে কথা বলতে দেখে সুমাইয়া বলল, লামিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক না। তুমি আবার এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি সবসময় গরিবদের পক্ষে কথা বলবে? আমি গরিবদের পক্ষে না, আমি সত্যের পক্ষে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই দানশীল লোকেদের সম্পদ বৃদ্ধি পায় আর কৃপণদের সম্পদ ধ্বংস হয়ে যায়। এসব আয়াত বলে কেউ ধনী হতে পারে না, বুঝেছ? বড়লোক হতে হলে কৃপণ হতে হয়। না, এটা ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে মানুষের উপকার করে। তোমার কথা শুনে আমার কোনো কাজ নেই, এই আমি চললাম। এই বলে লামিয়া সেখান থেকে চলে গেল। সুমাইয়া দয়ালু মেয়ে, সে নিজের স্কুলের টিফিন খুলে বৃদ্ধাকে দিল এবং বলল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অভাবীদের খাবার দাও, তাহলে আল্লাহ তোমাদের বরকত দেবেন। আল্লাহ তোমার জীবনকে বরকতময় করুন, আমিন। চলুন, আপনি একটু বসুন, আমি আপনাকে ঠিকমতো খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর বৃদ্ধা খাবার খেয়ে সুমাইয়ার জন্য দোয়া করল। মা, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিক। আমি জানতাম এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। এরপর সুমাইয়া নিজের ব্যাগে থাকা কিছু টাকা বৃদ্ধাকে দিয়ে দিল। এদিকে স্কুলে গিয়ে লামিয়া তার বান্ধবীদেরকে বৃদ্ধার ঘটনা বলে হাসাহাসি করছিল। আমার বাবা এত ধনী যে আমাদের কোনো অভাব হয় না। আমাদের ব্যবসা এত বড় যে
চাইলেও কিছুই হতে পারবে না। আল্লাহ কেবল গরিবদেরকে কষ্ট দেন, আমাদেরকে না। এইটা তোমার ভুল ধারণা, দেখে নিও, আল্লাহ তোমাদের শীঘ্রই শাস্তি দেবেন। তুমি তো সবসময় ইসলাম হাদিসের কথা বলো, এইসব বলে গরিব হওয়া যায়, বড়লোক হওয়া যায় না, বুঝেছ? এরপর স্কুল ছুটি হলো। সুমাইয়া ও লামিয়া একই রাস্তা দিয়ে বাড়িতে ফিরল, কিন্তু কেউ কারো সাথে কোনো কথা বলল না। এর কিছুদিন পর স্কুল থেকে তাদের পিকনিকে নিয়ে যাওয়া হলো। লামিয়া দামি জামা আর ব্যাগ কিনেছে, সেগুলো সবাইকে দেখিয়ে বলল, দেখো দেখো আমার নতুন ব্যাগ, একদম বিদেশ থেকে এনেছে বাবা। এত দামি যে আমাদের ক্লাসের কেউ এরকম ব্যাগ কিনতেই পারবে না। এটা শুধু আজকে পিকনিকে আসার জন্যই কিনেছি আমি। মাশাআল্লাহ, আসলে ব্যাগটা তো অনেক দামি। এত সুন্দর ব্যাগ কোথা থেকে কিনেছো? বিদেশ থেকে এনেছি ওসব। দেশের নাম শুনলে তো তোমরা ভয় পাবে, অনেক টাকা লাগে সেখানে যেতে। লামিয়ার বাবা তো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী, তার কাছে এটা কিছুই না। লামিয়া নিজেকে অনেক বড় মনে করছিল। কি লাভ এত টাকা দিয়ে, যদি তুমি একজন ক্ষুধার্ত মানুষকে পেট ভরাতে না পারো? ওহো, তুমি আবারও শুরু করলে? তুমি কি এসব বলে ধনী হতে চাও নাকি? হ্যাঁ না, আমি ধনী হতে চাই না, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে মানুষের উপকার করে। এসব বলে তুমি কোনো কিছুই পাবে না, বুঝলে? টাকাই আসল শক্তি। আমার বাবার টাকা আছে, ক্ষমতা আছে, আমাদের কোনো কিছুই হবে না। দেখে নিও একদিন এই অহংকার তোমাকে কোথায় নিয়ে যায়। সুমাইয়ার এমন কথা শুনে অন্যরা চুপ হয়ে গেল, কিন্তু লামিয়ার মনে কোনো দাগ কাটল না। এদিকে লামিয়ার বাবা আসলাম সাহেবও একই রকম অহংকারী ব্যক্তি। কামাল মিয়া তার অধীনে কাজ করত, তাই সে বলল, আসলাম সাহেব, আমার টাকাটা যদি একটু দিতেন। তোমরা গরিবরা কি টাকা ছাড়া একটুও থাকতে পারো না? কালকে এসে নিয়ে যেও। আসলাম সাহেব, প্রতিদিন কাজ করে দিন চলে, আজ যদি টাকা না পাই তাহলে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। বললাম তো কালকে এসে নিয়ে যেও। আপনার পকেটে তো টাকা রয়েছেই, তা থেকে আমার পারিশ্রমিকটা দিয়ে দিন না। তোর এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস, আবার আমার পকেটের দিকে নজর দিস। যা, তুই আর টাকা পাবি না আমার কাছ থেকে। কামাল মিয়া আর কোনো কিছুই বলল না। এর বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর বিশাল এক দুর্যোগ এলো। আসলাম সাহেবের ব্যবসায় বিশাল ক্ষতি হলো। তার গুদামের মালামাল নষ্ট হয়ে গেল, ব্যাংকে ঋণ জমে গেল, আর একে একে তার সব সম্পদ শেষ হয়ে গেল। কিছুদিনের মধ্যেই তারা নিঃস্ব হয়ে পড়ল। হায় হায়, এ কি হলো আমাদের? বাবা, আমাদের সবকিছু কেন বিক্রি করে দিচ্ছ বাবা? ঋণ জমেছে, পরিশোধ না করলে তো আমার জেল হবে। বাবা, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? আমি দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। এই বলে আসলাম সাহেব কাজের খোঁজে বের হলো। এদিকে সুমাইয়া তার বাবা আব্দুল্লার সাথে বাজারে যাচ্ছিল। আব্বু, আজ কি কি কিনবো? আম্মু বলেছিল ভালো ফল আর তাজা মাছ আনতে। হ্যাঁ মা, তোমার আম্মুর জন্য ভালো কিছুই নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হালাল রিজিক দিয়েছেন, আমরা কারো হক মারছি না। আব্বু, একটা কথা বলবো? বলো মা, তুমি তো সবসময় ভালো কথাই বলো। কিছু মানুষ তো অনেক টাকা পয়সা থাকলেও মানুষের সাহায্য করে না, এইটা তো আল্লাহ পছন্দ করেন না, তাই না? হ্যাঁ মা, নিশ্চয়ই। আল্লাহ কৃপণ মানুষদের একদম পছন্দ করেন না। তিনি কোরআনে বলেছেন, যারা সৈন্য রপ্য জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আমি ছোটবেলায় শিখেছিলাম, যারা গরিবদের সাহায্য করে না তারা একদিন নিজেরাও কষ্ট পায়। তুমি ঠিক বলেছ মা, অহংকার আর কৃপণতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এমন সময় হঠাৎই তাদের আসলাম সাহেবের সাথে দেখা হলো। আসলাম সাহেবকে দেখে আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম আসলাম সাহেব, আজ আপনি গাড়ি ছাড়া হেঁটে হেঁটে একা কোথায় যাচ্ছেন? সব শেষ হয়ে গেছে, আমার ব্যবসায় বড় ধরনের লোকসান হয়ে গেছে। ব্যাংকে ঋণ ছিল, সব নিয়ে গেছে আমার বাড়িটাও বিক্রি করতে হয়েছে। এখন শুধু রাস্তায় হাঁটি আর কাজের খোঁজ করি।
কিন্তু একদিন তো লামিয়া বলেছিল আপনাদের কিছুই হবে না। আমি ভাবতাম টাকা থাকলেই জীবন চলে, কিন্তু বুঝতে পারিনি আল্লাহর রহমত ছাড়া কিছুই স্থায়ী নয়। আমি গরিবদের সাহায্য করিনি, লোকদের কষ্ট দিয়েছি, শ্রমিকদের ঠিকমতো মজুরি দেইনি, আজ আমিই গরিব হয়ে গেলাম। আঙ্কেল, এবার বুঝতে পারলেন মানুষের সাহায্য করলে কখনো রিজিক কমে না, বরং বাড়ে। হ্যাঁ মা, আমি আজ বুঝেছি অহংকার মানুষকে ধ্বংস করে। যদি সময় ফিরে পেতাম তাহলে সব গরিবদের সাহায্য করতাম আমি। আসলাম সাহেব অনুতপ্ত হলো, তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করলো। এই দেখে আব্দুল্লাহ তাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। এরপর একদিন লামিয়া স্কুলে গেল। সবার সামনে সে বলল, আমার বাবা এখন দরিদ্র, আমাদের কাছে কোনো কিছুই নেই। আমি তোমাদের যাদের সাথে খারাপ ব্যবহার করেছি তারা আমাকে ক্ষমা করে দিও। লামিয়া, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইসলাম আমাদের দয়া ও ক্ষমা শিক্ষা দেয়। এসো একসঙ্গে খাই। এতদিন যাকে সে উপহাস করত, আজ সেই সুমাইয়াই তাকে সাহায্য করলো। সেদিনই লামিয়া বুঝতে পারল অহংকার নয়, বরং দান ও দয়া মানুষের সত্যিকারের সম্মান এনে দেয়।